আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নূর নবী। আজকের বই ট্রাস্ট ম্যাটার্স মোর দ্যান এভার। বিশ্বাস যে কোনো কিছু থেকেই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, শুরু করছি। আপনি কি জানেন 1960 সালে 77% মানুষ সরকারকে বিশ্বাস করত, আর আজ মাত্র 20%। শুধু সরকার নয়, মিডিয়া, ডাক্তার, ব্যাংক, এমনকি প্রতিবেশীর উপর থেকেও আমাদের বিশ্বাস উঠে যাচ্ছে। আমরা এখন রিভিউ চেক না করে রেস্টুরেন্টে যাই না, উবার চালকের রেটিং না দেখে গাড়িতে উঠি না। একে বলা হয় ডিস্ট্রিবিউটেড ট্রাস্ট বা ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্বাস। কিন্তু ডেভিড হর্সেজার তার বই ট্রাস্ট ম্যাটার্স মোর দ্যান এভারে বলেছেন, বিশ্বাস হলো আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। যার উপর মানুষের বিশ্বাস নেই, তার ক্যারিয়ার নেই, তার লিডারশিপও নেই। আজ আমরা দেখব বা শিখব বিশ্বাসের 8টি পিলার বা স্তম্ভ, যা আপনাকে একজন বিশ্বস্ত এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। শুরু করছি। ট্রাস্ট ম্যাটার্স মোর দ্যান এভার বইটি লিখেছেন ডেভিড হর্সেজার। ডেভিড হর্সেজার ট্রাস্ট এইজ ইনস্টিটিউট এর সিইও। তিনি দেখিয়েছেন যে ট্রাস্ট বা বিশ্বাস হলো সাফল্যের অন্যতম বড় চালিকা শক্তি। প্রথম অধ্যায়, স্পষ্টতা এবং সহানুভূতি। বিশ্বাসের প্রথম পিলার হলো ক্ল্যারিটি বা স্পষ্টতা। মানুষ অস্পষ্ট বা ধোঁয়াশা পছন্দ করে না। আপনি যদি বস হন এবং আপনার টিমের কাজ বুঝিয়ে না দেন, তবে তারা আপনাকে বিশ্বাস করবে না। অস্পষ্ট যোগাযোগ হলো ঝগড়ার মূল কারণ। লেখক ODC টুল ব্যবহার করতে বলেছেন। ও এখানে আউটকাম, অর্থাৎ ফলাফল কি চাই। ডি হলো ডেডলাইন, কবে নাগাদ চাই। এবং সি হলো ক্ল্যারিফায়ার্স, কোনো বাধা আছে কিনা। দ্বিতীয় পিলার হলো কম্প্যাশন বা সহানুভূতি। মানুষ তখনই আপনাকে বিশ্বাস করবে যখন দেখবে আপনি তাদের কেয়ার করেন। সহানুভূতির জন্য LAWS বা লজ টেকনিক ব্যবহার করুন। L লিসেন, মন দিয়ে শোনা। A অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা। W ওয়েক আপ, প্রয়োজন বোঝা। এবং S সার্ভ, সাহায্য করা। এক কথায় বললে, স্পষ্ট কথা বলুন এবং মানুষের প্রতি যত্নশীল হন। বিশ্বাস এমনিতেই তৈরি হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়, চরিত্র এবং দক্ষতা। তৃতীয় পিলার হলো ক্যারেক্টার বা চরিত্র। চরিত্র মানে হলো কঠিন সময়েও সঠিক কাজটা করা। কেউ দেখছে না, তবুও আপনি নিয়ম মানছেন। এটাই আপনার ক্যারেক্টার। আপনার যদি ইন্টিগ্রিটি বা সততা না থাকে, তবে বাকি সব গুণ মূল্যহীন, লেখক বলছেন। চতুর্থ পিলার হলো কম্পিটেন্সি বা দক্ষতা। আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি আপনার কাজটা পারেন না। তাহলে কি কেউ আপনাকে বিশ্বাস করবে? না। বিশ্বাস অর্জনের জন্য আপনাকে আপনার কাজে দক্ষ হতে হবে। এবং শুধু দক্ষ হলেই হবে না, প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে। এক কথায় বললে, ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, আপনাকে কাজের মানুষও হতে হবে। ওকে, নেক্সট পরের অধ্যায় হলো প্রতিশ্রুতি এবং সংযোগ। পঞ্চম পিলার হলো কমিটমেন্ট বা প্রতিশ্রুতি। সবচেয়ে বেশি বিশ্বাস তৈরি হয় যখন আপনি কথা দিয়ে কথা রাখেন। সরি বলার চেয়ে কথা রাখা অনেক বেশি শক্তিশালী। টিমের কাউকে কাজ দেওয়ার সময় 6 স্টেপ অ্যাকাউন্টেবিলিটি ব্যবহার করুন, যাতে সবাই জানে কার দায়িত্ব কী এবং ডেডলাইন কখন। ষষ্ঠ পিলার হলো কানেকশন বা সংযোগ। মানুষ রোবটকে বিশ্বাস করে না, মানুষকে বিশ্বাস করে। টিমের সাথে বা কাস্টমারের সাথে কানেকশন তৈরির সেরা উপায় হলো গল্প বলা। নিজের ভুল বা ব্যর্থতার গল্প শেয়ার করলে মানুষ আপনাকে আপন ভাববে। এখান থেকে আমরা শিখলাম, কথা দিয়ে কথা রাখুন এবং মানুষের হৃদয়ের সাথে সংযোগ স্থাপন করুন। চতুর্থ অধ্যায়, অবদান এবং ধারাবাহিকতা। এই অধ্যায়ে সপ্তম পিলার নিয়ে কথা হচ্ছে। সপ্তম পিলার হলো কন্ট্রিবিউশন বা অবদান। দিন শেষে ফলাফল বা রেজাল্টটাই আসল।
আপনি যদি রেজাল্ট এনে দিতে না পারেন তবে বিশ্বাস কমে যাবে। টিমকে মোটিভেট করার জন্য 6 E's ব্যবহার করুন। যেমন এক্সাম্পল দিন, উদাহরণ হন, এক্সপেকটেশন প্রত্যাশা সেট করুন, এডুকেশন ট্রেনিং দিন। এবং অষ্টম পিলার হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আপনি একদিন ভালো করবেন আর পরের দিন রেগে গেলেন, এতে বিশ্বাস তৈরি হয় না। বিশ্বাস তৈরি হয় ছোট ছোট কাজ প্রতিদিন করার মাধ্যমে। ম্যাকডোনাল্ডসের বার্গার পৃথিবীর সব দেশে একই স্বাদের হয়, এটাই তাদের ট্রাস্ট। আপনাকেও আপনার ব্যবহারে এমন কনসিস্টেন্ট হতে হবে। এর জন্য নিজের যত্ন নিন। সিডস, SEEDS, এই 5টা জিনিসের যত্ন নিন। স্লিপ, ঠিকমতো ঘুমান। E ফর এক্সারসাইজ, ব্যায়াম করুন। E ফর ইট, খাওয়া দাওয়া ঠিকমতো করুন। D ফর ড্রিঙ্ক ওয়াটার, পর্যাপ্ত পানি পান করুন। এবং S, স্ট্রেংথ, শক্তি অর্জন করুন। আপনি সুস্থ থাকলেই কনসিস্টেন্ট হতে পারবেন, অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। এখান থেকে আমরা জানলাম একদিনের হিরো না হয়ে প্রতিদিনের নির্ভরযোগ্য সাথী হন। ওকে, শেষ করছি বই ট্রাস্ট ম্যাটার্স মোর দ্যান এভার। বইটি আমাদের শেখায় যে বিশ্বাস কোনো জাদুর কাঠি নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল। তো এখান থেকে আমরা কি কি শিখলাম? প্রথমত শিখলাম স্পষ্ট হন, ধোঁয়াশা রাখবেন না এবং কথা ও কাজে ক্লিয়ার থাকুন। 2, দক্ষ হন, ভালো মানুষের পাশাপাশি কাজের এক্সপার্ট হন। 3, কানেক্ট করুন, রোবটের মতো কাজ না করে মানুষের সাথে গল্প করুন, সম্পর্ক গড়ুন। 4, ধারাবাহিক থাকুন, প্রতিদিন একই মানের আচরণ ও কাজ উপহার দিন। আর আজই নিজেকে প্রশ্ন করুন, আপনার কোন পিলারে বা আমার কোন পিলারে ঘাটতি আছে, এবং সেটা ঠিক করার কাজ শুরু করুন আজই। তো এই ছিল আজকের বই ট্রাস্ট ম্যাটার্স মোর দ্যান এভার। আশা করছি বইটা আমাদের জীবন নিয়ে, আমাদের কর্ম নিয়ে নতুন করে আমাদেরকে একটু হলেও ভাবাবে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে, কথা হচ্ছে পরের বইতে। বাই।